বাট সেনজিনভুক্ত দেশ ছাড়াও যে কোনো রকম ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ছাড়া যাওয়া যায় ব্যাপারটা এমন না। যে কোনো দেশেই আপনি পড়তে যেতে চান সেখানেই আপনাকে ফাইন্যান্সিয়ালি প্রুফ করতে হয় যে আপনি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল। ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল হতে হলে অনেক সময় প্রশ্ন থাকে যে আসলে কাকে স্পন্সর দেখাবো বা কে আমাকে স্পন্সর করলে ভিসা পাওয়ার রেশিওটা সবচেয়ে বেশি থাকে। কিছু কিছু দেশে আপনার ভিসা পাওয়ার রেশিও যদি আপনি থার্ড পার্টি কাউকে স্পন্সর দেখান আপনি ভিসা পেয়ে যাবেন। যদি আমি একটু এক্সাম্পল দেই, আপনি যদি ফিনল্যান্ডে যেতে চান, ফিনল্যান্ডের মতো দেশে আপনি যে কাউকে স্পন্সর দেখাতে পারেন। স্পন্সর শুধুমাত্র আপনার যে থাকা খাওয়ার টাকাটা তার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে। তার ব্যাংক স্টেটমেন্টটা ভালো হতে হবে, তার ব্যাংকে যেন রেগুলার ট্রানজেকশন থাকে, বিজনেস যেন থাকে, অথবা সে যেন ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল হয়, অথবা তার সোর্স অফ ওয়েলথ যেন শক্তিশালী হয়, তাহলেই কিন্তু আপনি ভিসাটা পেয়ে যাবেন ফিনল্যান্ডের জন্য। অবশ্যই তার ট্যাক্স টিন কিন্তু ম্যান্ডেটরি। যারাই যে দেশেই আপনাকে স্পন্সর করবে না কেন অবশ্যই ট্যাক্স টিন এগুলো যেন রিটার্ন কপি সহ থাকে। বিগত 3 বছরের ট্যাক্স টিন ফাইন্যান্সিয়ালি দেখতে চাই, যেগুলো সেনজিনভুক্ত কান্ট্রিগুলো।